বাবা এই এমন আমার কথা আছে। রাখ ধানটা থই লই। আব্বা মোর বয়স হয়েছে কত? ধরো 40-40 বছর। তাই মোরে যে এখনো বিয়ে করার না, এই এর যেটা গজব আছে এটা কি আপনি বোঝেন? আর গজব কি তুই সয়ে দেখছো? রাইতে হপনে দেখছি গজব কিরম সাইজ হইলে লম্ফা কালা মোটা আইয়া যাই থাকবে না এইরকম ফস ফস হরে কাই এ তুই বিয়ে হার, এ তুই বিয়ে হার। এই আমি যেটা মনে করি আমরা যদি মরে বিয়ে না হারান এই গজবটা সম্পূর্ণ আপনার গায়ে পড়বে আর মোর মার গায়ে পড়বে। তুই এই গেলি না পার জুতা তেলাম তুই আমার সামনে বসে কথা আমার ভুলই ওই বর্ডারে লড়াইলাম। এনাইলে বর্ডার তো বয়স কম না, তাই কোনানে আবার বিপদে বাজিয়ে যায়। তাও তো কোয়া যায় না, আজকাল তো দেশের পরিস্থিতি ভালো না। ওইখানটা সাগরের একটু বুইনেস অর্থ সম্পদ তো ভালো আছে, তাহলে পেঁয়াজ গোছ দিয়ে অজ্ঞই রাখি দিম। হেলে আমি বিয়েলি ওই বেড়তে যাম আল্লাহ জহরে আমার গান্তি। আরে আরে এই আপনি আমার কান দৌড়েন গরজি নাই মোটে গরজি নাই। এ ওই কামে ভাড়াইলে হেকালে দি পুষ 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 আর বিয়ের কথা যেমন তোর এখন মোরে টানিয়ে লই যাইছ না। একটা শুভ কামে দেরি হয়ে শুভ কামে আর মুই কি হিরে ভাঙ্গে দৌড় মোরাই বয়স আছে। আব্বা আপনি আমার কান দৌড়েন, আপনি আমার কান দৌড়েন। দেখছো এই যে বলে হন্তে আরে ওমরে লই কান্দে এত চেতাইছে বিয়ায়। হ্যালো আর হবা লাগতেন রাখ দেই আর মুই পাসার খামু না। বুদ্ধি তুমি শক্তি গেছো খারাপ বুদ্ধি তোমার সেটাই হেলাইছে আর মোর টান্নি মারি গেলাবি। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাজার? আইছি সাগর এই তো শুভ কামের ফিরলি তোমার বোন পারুল কই? ওই গোবর দাই ওই আব্বা পাইছি। হ্যালো একাদু কি আইছে? আরে মাওলা তুই যাই গোবরের মধ্যে তোরে কইলাম যে তুই এত তারাও হরিস না আইয়ে এই গোবরের মধ্যে হান্দাই দিলি। আর কাকু আপনি গুড়ানো গোবর দিয়ে দেন, আপনি কইবেন না। এই ও কি তোর কাকু আয় ওদি তোর ভাই আয়? আরে বাহ ওডো কামটা কি এই হরে হারে দে আসে। আরে মাওলা বাবা সাগর মনে কিছু করবা না, ছোট মানুষ তো বুঝবে অবস্থা এরম হয় না। না কাকু, হ্যাঁ আমি দেখকেই বুঝছি, সমস্যা নেই। এই হ্যাঁ রে বললাম কি হে বলা কি তোমার শালা এ হালা। হ্যালো এই তুই এই মোর গাড়ি আইতে দৌড়ে গেছে মোর গাড়ি পাছো যদি খাওয়ালো মোর মুখটা বাজাই পড়তি মোর পরান্না কুমিতে বাইরে যাইতে হাতে মুই কই ধরি না। এ মারলোডা মুই টিকটক করে তুই হার মধ্যে হানছো কে মারলোডা হানছো কে তুই? জীবও তো টিকটকে দরকার কি? তুই 5 ওয়াক্ত রোজা নামাজ পড়বি, এ তুই দুকে ভাত রানবি এই মই খামু, তুই তো আজকে মোরে খুয়াইলি। টিকটক হইছে মোর পেশা, টিকটক হইছে মোর নেশা। তুই মোরে রাখলে রাখবি না রাখলে না রাখবি, মুই হ্যাঁ করে টিকটক করব তুই বল যা মারলোডা। আল্লাহ কোন ঝামেলায় বললাম আপা কই আব্বা মারলোডা মোর টিকটক করে নষ্ট করে দিছিস কত সুন্দর একটা টিকটক করা যাচ্ছে। let's go. আজ গলাক বুঝ আছে আয় দেখ কোন আজগু। এ সাগর বাসায় আসো, এদিকে একটু আও তো। কিডা মেম্বারে আইছে।
ও মেম্বারে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর? তা কি তোমাকে কি সমস্যা হয় কি মাঝে মধ্যে কি ঝামেলা হয় কি? আমি তো এই যে এলাকার বিচার সালিসি করতে করতেই অস্থির। এখন যে পালা হয়েছে ঢাকা ওটা লাগবে তোমাকে লগিয়া। কি কম মেম্বার সাহেব, এগুলো হইলে সব মোর কপাল। না হইলে মোর বোনাই মরে উঠে গা এই হালা ভাই। এই হ্যাঁ এবার মনে করেন মোর ছোট বই, বোঝেন তো, মা মরা বাপ মরা বোন এককালে আলাদা বই, একটু টিকটকে নইলে করে। হ্যাঁ লইয়ে দিন দিন কত ঝগড়া ঝাড়ি বিপদে চলতে আছেন। কি কম মেম্বার সাহেব, আপনি নিজের সমানু দেখেন কোনো কায়দা করিয়া কোনো কিছু করে দিতে মোর আর সয় না মেম্বার সাহেব। এ শামসু, সাগর তো কইলে, এখন তোমার কি অভিযোগ? আমার অভিযোগ হলেন মুই ঘরে ঘরে দুহর দ্বারে নামছি, বোর দ্বারে জিগাইছি উনি মোর হয় কি, ওনার মুই বললাম কি, মোর বউ মোরে কয় তাহলে তোমার হালা। আর মুই বলাইছি হালা, এতে কি মোর অপরাধ, এতে কি মোর পাপ? মুই কোলায় কাম হরতে রৌদে ফুরিয়ে সার খাট দেখেন মোর চেহারা তুইতে না হয়ে গেছে, তুইতে বর্ণ মোর চেহারা আনলে সোনার বর্ণ, যে কাল বিয়ে হচ্ছে। মুই কোলায় কোনে কাম হরিয়েছি, আহারে রোজ মোর কলেজে না ভাইটি যায় গ্রামে সমস্ত শরীর ভিজা, আর মোর বউরে যাইয়া উৎকল বসে না লাফায়। ওই দৌড়ি দাঁড়িয়ে চর রহস্য ডাকতেছি, আই দেয় কি হে খালি লাফাইতে আছে, মুই যেই দাঁড়া দাঁড়া আইছি এমন জোরে মোর গা ফাঁসাইয়ে পড়ছে, কপাল ভালো মোর মুখ ফাঁসাই পড়ছে। যদি মোর অন্য কোনো ফাঁসাই পড়তে রহুরা মোর পাশাতে বাইরে যেতে লগে লগে মুই অজ্ঞান মোর লই গেছে অ্যাম্বুলেন্সে 20-30 জন ধরিয়া একা রক্ষা চন্ডি। আরে হেরবার তো মুই একা লজ্ঞান হয়ে গেছে। আপা কথা ধরিয়ে মোরা 20-30 জনে হাতে হাতে লই গেছে রক্ষা চন্ডি হাসপাতাল। মোর মাথায় 20-30 সেলাই মেম্বার সাহেব। আরে কপাল মোর মাথাটা ভালো নাই, এমন নাই গুছিয়ে গেছে এ ঘটনা আরো অনেক আগে। এ গঙ্গা শালা ফসলা, তুই কও কি বুঝছে কয়? তোর ও হয় ভাই, তুই বলাবি ওরে ভাইয়া, তুই আর হালাবে বলো শালা ফসলা। ওই মোর বৌদি হিয়েই দিছে, কয় মোর হালা হয় বলে। তুই ভাইয়া বলাবি? আরে মেম্বার সাহেব, আমি একটু কথা করতে পারি? আমার ভুয়া আমি আগেই কইছি যে বয়স কম, একটু জ্ঞান বুদ্ধি কম, একটু আপনাকে বুঝেই ল লাগবে। আর নাইলে আমার ভয় বলাইছি হালা ভাই, এই যে সমস্যাটা হয়েছে কত গায়ে তো আর তোলে নাই। না সমস্যাটা তো হ্যাঁ না বাজে নাই, তাই সমস্যা তো বাজে তোমার পোয়াইলে একটু আধগঙ্গা পদের সমস্যাটা তো এই জায়গায় বাজে। আরে মেম্বার সাহেব কোনো কথা নাই, এখন কথা হয়েছে যে আমার বউ করবে টিকটক, আমার ভয় করতে দেবে না, এখন এই হলো মূল কথা। হ্যাঁ সাগর, তোর বইনের বলা দি। পারুল, গেলি করে আইটার দিকে মেম্বার সাহেব আইছে, আইতেছে মেম্বার সাহেব আইতেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভিতরে কি সমস্যা হয় কি, দিন দিন কি সমস্যা বাজে কি বলো তো? মেম্বার সাহেব মুই একটু টিকটক করি, হাতে হাগো সমস্যা হইছে, হ্যালে মুই আর টিকটক করব না, মোর স্বামীর লগে মুই যামু। এটা তো ঠিক কথাই কইছে, তুই কও কি আর ও কয় কি? ও তো তোর কথাই শুনতে চায়, তুই মানুষ কোনো সময় যে করা যাইবে না। মেম্বার সাহেব আপনার দোয়া আল্লাহর কিয়া, মোরে এই বউ দিয়ে নেই, বউর গায়ে আছে ওজন, আপনি এই বউ সমিলে নিয়ে ভাড়াইয়া অর্ধেক আমার দেন, নাইলে ওই বউ মোরে মারিয়ে লাইবে, আর নাইলে আপনি নিয়ে আর 1 মাস রাখেন। শালার ফসলা, তুই কি কয় বুঝছে কয়? দেখছেন তো মেম্বার সাহেব, আমার এই মা মরা বাপ মরা বোন দিয়া হেইয়া লইয়া কত আর বাহানা হরে, এও কি কোনো কথা মেম্বার সাহেব? আমার পোয়ার সমস্যা হয়, পারে না, যদি পারেন ফারাই একটু দেন, সমস্যা কি? তো আমার পোয়া কালে হোক না মুখ না গায়ে কাঙ্গাল, বুঝছেন, তোর তো অসাবর বাজিয়ে যায়। দুই গঙ্গা শালার ফসলা কি কয় এখন? জোতা পার জোতা আসলো ভাই। আপা এই গ্রামে সালিশি তো হইবে না, বড় আইনের আওতায় যাবো। ওরা ওই থানায় যান। দুই শালার ফসলারে আমি ফিস চালাইতে মানে বুড়ো হয়ে গেছে শালার ফসলা, এলে গিস কইলাম না, ওই শালার ফসলার থানায় গেছে না, এই তো তাই যাও থানায়, অগ শিক্ষা দিয়েছে আর অগতা দেখিয়া 2-5 গ্রামের জন্য এরকম টানি বেলি আর কেউ না হাঁটতে পারে। যা তোর বললে ঘরে যা, আমি দেখতে আসি। ঠিক আছে মেম্বার সাহেব, সালাম আলাইকুম। ল ল ল ল ল ল